ॐ शन्नो मित्रशं वरुणः शन्नो भवत्तर्यमा शन्नो इन्द्रो बृहस्पतिः शन्नो विष्णुरुक्रमः नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। सदाशिवसमारम्भां शङ्कराचार्यमध्यमाम् अस्मदाचार्यपर्यन्तां वन्दे गुरुपरम्परां वन्दे गुरुपरम्पराम्। আপনাদের সকলের অন্তরস্থ পরমাত্মাকে অত্যন্ত ভক্তিপূর্বক অভেদভাবে নমস্কার নমস্কার নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয় ভগবান শঙ্করাচার্য বিরচিত বিবেক চূড়ামণি। গ্রন্থ প্রারম্ভেই গুরুবন্দনা মঙ্গলাচরণ। সর্ববেদান্ত সিদ্ধান্ত গোচরম তমগোচরম গোবিন্দং পরমানন্দম সদ্গুরুম প্রণতোস্ম্যহম। গুরু বন্দনার পরে এর পরের শ্লোকে বলছেন যে তাহলে এই যে ষড্গ সম্পত্তি যেটি আলোচনা হচ্ছিল আমাদের, সেটি কিন্তু পূর্ণ হয়ে গেল। প্রথমে নিত্য অনিত্য বস্তু বিবেক, তারপরে ইহামূত্র ফলভোগ বিরাগ, তারপরে যে ষড্গ সম্পত্তি সমদম তিতিক্ষা উপরতি শ্রদ্ধা এবং সমাধান, এই ছটি আলোচনা হয়ে গেল। এরপরে যে চতুর্থ যে ক্রাইটেরিয়া, যেটাকে বলা হচ্ছে যে সাধন চতুষ্টয়ের মধ্যে যেটি সর্বশেষ, যেটির কথা ভগবান বলেছেন মুমুক্ষুত্বম, সেইটি এখানে বলা হচ্ছে 28 নম্বর শ্লোকে। অহংকারাদিদেহান্তান বন্ধান জ্ঞানকল্পিতাম স্বস্বরূপাববোধেন মুক্তুমিচ্ছা মুমুক্ষুতা। অহংকারাদিদেহান্তান বন্ধান অজ্ঞানকল্পিতান স্বস্বরূপাববোধেন মুক্তুমিচ্ছা মুমুক্ষুতা। স্বস্বরূপ বোধেন, এর আগের শ্লোকে আমরা জানলাম যে শুদ্ধ ব্রহ্মে আমাদের বুদ্ধিকে স্থাপন করতে হবে। সেইটি হচ্ছে স্বস্বরূপ বোধেন, সেইটি হচ্ছে শুদ্ধ ব্রহ্মই হচ্ছে আমাদের স্বস্বরূপ, আমাদের নিজের স্বরূপ। সেইটি বলছেন যে স্বস্বরূপ বোধেন, নিজের স্বরূপ যে ব্রহ্মাত্মা, তার জ্ঞানের দ্বারা, বোধ মানে জ্ঞান, সেই জ্ঞানের দ্বারা কি করতে হবে? অজ্ঞান কল্পিতান, অজ্ঞান থেকে কল্পিত উৎপন্ন অহংকারাদি দেহান্তান, অহংকার থেকে স্থূল দেহ পর্যন্ত বন্ধন সমূহকে মুক্তু অর্থাৎ মুক্ত করার, অর্থাৎ অহংকারাদিতে আত্মবুদ্ধি ত্যাগ করার ইচ্ছাই হলো মুমুক্ষুতা। অহংকারাদি দেহান্তন, অহংকার থেকে স্থূল দেহ পর্যন্ত। এখন প্রশ্ন হলো যে অহংকার কাকে বলে? আমাদের যে নিজ স্বরূপ, আত্মস্বরূপ, সেইখানে থেকে যখনই আমরা বিচ্যুত হচ্ছি, সেইটি কিন্তু অহংকার অবস্থা হয়ে গেল। যেমন আমরা কি মনে করি, আমি এই শরীর,
খুব স্থূল অর্থে, যারা খুব স্থূল বুদ্ধি সম্পন্ন, তারা তাদের এইটি বেশি অনুভব হয়, বেশি মনে হয় যে আমি এই শরীর। তার থেকে আরেকটু যারা সূক্ষ্ম, তারা মনের সঙ্গে একাত্ম হয়ে থাকে। মন কখনো ভালো, কখনো মন্দ। মনে হয় ওফ, আমার মন ভালো না, আমার মন খারাপ, তাই না? তার মানে তখন আমরা মনের সঙ্গে একাত্ম হয়ে গেছি। আবার কখনো কোনো একটা দৃশ্য দেখে মনে হয় ও খুব সুন্দর, তখন আমরা সেই ইন্দ্রিয়ের সঙ্গে, ওই ইন্দ্রিয়ের সঙ্গে সংযোগ বশত ওই দৃশ্যের সঙ্গে আমরা একাত্ম হয়ে গেছি। আর কখনো আমাদের বুদ্ধি হয়তো খুব ভালো কাজ করলো, একটা ভালো ডিসিশন নেওয়া হলো, যার ফলে ধরুন কোনো একটা গেইন হলো, তখন মনে হবে ওফ, আমি খুব হুঁশিয়ার, তাই না? আমি খুব ভালো, আমার খুব ভালো বুদ্ধি, আমি খুব বুদ্ধিমান, এরকম আবার অনেকের অহংকার থাকে। আবার হয়তো কোনো সময় ভুল হয়ে গেল, তখন আমার বুদ্ধিটা ঠিকমতো কাজ করেনি। তাহলে এই যে সমস্ত কিছুই, তারপরে আরও কি আছে? আমি কর্তা। শুধু এই শরীর মন এতেই সীমাবদ্ধ নয়, শরীর মন বুদ্ধি চিত্ত এতেই সীমাবদ্ধ নয়। তারপরে আমি কর্তা, আমি এই করছি, ওই করছি, সেই করছি, আমি এত গণ্যমান্য, আমাকে লোকে গণে মানে, আমার এত সম্মান, এই সমস্ত কিছু এইগুলোর মধ্যে মান, এগুলোকে বলে মান। এই অহংকারের মধ্যে এসে যাচ্ছে যে আমি কর্তা, আই এম সামথিং, আমি একজন বিশিষ্ট ব্যক্তি, আমাকে সবাই সম্মান করবে, আমাকে সবাই এইরকমভাবে আমার সঙ্গে ব্যবহার করবে, এরকম অনেকের এক্সপেকটেশন থাকে। যেমন ধরুন অফিসের বস, সে তার কীরকম এক্সপেকটেশন থাকে যে যারা আছে অধস্তন তারা সবসময় ইয়েস স্যার, নো স্যার, সবসময় এরকম করবে। যদি কেউ না করে তাহলে রেগে যায়, কারণ সে সবসময় মান পেতে চায়, মান। সেটি না পেলে তখন সে কিন্তু তখন রেগে যায়, তার দিমাগ তখন ডিস্টার্ব হয়ে যায়। তো সেটি আমি কর্তা, আমি একজন বিশিষ্ট ব্যক্তি, আমি যেরকম বলবো সেই রকম হবে, এইরকম নানান রকমের থাকে, এক একজনের এক এক রকমের মানসিকতা থাকে। আর আমি ভোক্তা, আমি কর্তা, আবার আমি ভোক্তা, এইগুলো সবই সেই অহংকারের মধ্যে এসে যাচ্ছে। তাহলে এই যে অহংকার, এগুলো কেন হচ্ছে? অজ্ঞানের জন্য। এই যে ও পায়ে ব্যথা হচ্ছে, খুব প্রচণ্ড ব্যথা আমার হচ্ছে, যেই আমরা ভেবে নিলাম সেই ব্যথাটা কিন্তু আরও অনেক গুণ বেড়ে যাবে। তো সেই কারণ তখন আমি দেহের সঙ্গে এক হয়ে গেছি, একাত্ম হয়ে গেছি। যেই আমি দেহের সঙ্গে একাত্ম হয়ে গেলাম, আরও বেশি ব্যথা হবে। সেই রকম মনের সঙ্গে, বুদ্ধির সঙ্গে অহংকার, এগুলো বেশি কেন হচ্ছে? অহংকার, এগুলো সব অজ্ঞানের জন্য। অর্থাৎ আমি প্রকৃত পক্ষে কে, আমার প্রকৃত স্বরূপ কি, আমার প্রকৃত পরিচয় কি, সেই বিষয়ে জ্ঞান নেই, সেই বিষয়ে অন্ধকার, জানি না জানার ফলে যেইগুলো দেখা যাচ্ছে, যেগুলো অনুভব হচ্ছে, এই শরীর মন বুদ্ধি চিত্ত, এইগুলোই আমি ভেবে নিয়েছি। তো এই অহংকার। সেইগুলো কেন হচ্ছে? অজ্ঞানের জন্য। আর সেইটি কি করছে? অজ্ঞান থেকেই বন্ধন,
যেই আমরা ওরকম ভাবলাম তখনই আমাদের বন্ধন হয়ে গেল। যে ধরুন যে আমি কর্তা, সুতরাং আমাকে সবাই গণ্যমান্য করবে। এবার কেউ যদি তাকে রেসপেক্ট না করলো, ব্যাস অমনি তার কি হলো, কষ্ট হয়ে গেল। সেটি হচ্ছে বন্ধন। সেই অজ্ঞানের জন্যই সেই সমস্ত বন্ধন। তাহলে নিজের স্বরূপ যে ব্রহ্ম, আমার যে নিজের স্বরূপ প্রকৃত আমি, আর এই যে মন বুদ্ধি চিত্ত অহংকার, এইগুলো কিন্তু আমি নই, এইগুলো হচ্ছে আত্মার উপাধি। আত্মাই হচ্ছে মেন, কিন্তু সেইটি আমরা জানি না। ঠাকুর যেমন বলেছেন যে বিদ্যাসাগরকে দেখে যে ভেতরে সোনা চাপা রয়েছে, খবর নাই। আমাদেরও সেই অবস্থা, ভেতরে সোনা চাপা আছে, খবর নাই। অর্থাৎ সোনা চাপাটা কি না, নিজের স্বরূপ কি, সেইটি যে সেই ব্রহ্ম, শুদ্ধ ব্রহ্ম, সেইটি না জানাই, সেটাই হচ্ছে অহংকার, সেটি হচ্ছে অজ্ঞান। আর তার ফলে কি হয়, বন্ধন। তাই বলছেন যে নিজের স্বরূপ যে ব্রহ্ম, সেই ব্রহ্মের সাক্ষাৎকারের দ্বারা অহংকার, বুদ্ধি, মন, ইন্দ্রিয়, প্রাণ, স্থূল দেহ পর্যন্ত অজ্ঞান কল্পিত বন্ধন সমূহকে যে মুক্ত করার ইচ্ছা। কারণ এইগুলো আমাদের সব কিছু কিন্তু কষ্ট দেয়। শরীরেও আমার ব্যথা হচ্ছে, কষ্ট। মন ভালো নেই, কষ্ট। কোনো একটা খারাপ দৃশ্য দেখে কষ্ট। বুদ্ধি ঠিকমতো কাজ করলো না, কষ্ট। আমি একটা কর্তা ভেবেছিলাম, এবার যেই আমাকে অপমান কেউ করলো, কষ্ট। তাই না? এগুলো সব বন্ধন, এগুলো সব কষ্টদায়ী। সেই জন্য এই যে বন্ধন অনুভব যার হয়েছে, যে এইগুলো কষ্টদায়ী, এইগুলোর থেকে মুক্তি লাভ করতে চায়, এই যে যার এটি অনুভব হয়েছে, অর্থাৎ যিনি বন্ধন অনুভব করেছেন, এইগুলোতে যে কষ্ট অনুভব যিনি করেছেন, বদ্ধ অনুভব করেছেন, তিনিই তো মুক্তি লাভ করতে চাইবেন। আগে বন্ধন অনুভবটা হওয়া দরকার, কারণ সেই অনুভবটা না হলে কিন্তু আমরা মুক্তিটা বুঝতে পারবো না। যখন দেখবো প্রচণ্ড কষ্ট, যদি আপনাকে কেউ বেঁধে রাখে, আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখে দিল, তখন তো আমরা সেই বন্ধনের দুঃখটা বুঝতে পারবো। তখন আমরা কি চাইব, মুক্ত হতে চাইব। সেরকম এই সংসারে নানান অভিজ্ঞতায় আমাদের যে বন্ধন অনুভব হচ্ছে, অর্থাৎ আমাদের যে নানান দুঃখ, কষ্ট, বেদনা, যন্ত্রণা যখন আমরা পাচ্ছি, সেইটি হচ্ছে সেই সমস্ত কিছুই অজ্ঞান কল্পিত, এবং সেইগুলি হচ্ছে বন্ধনকারী, দুঃখদায়ী। এই সমস্ত কিছু থেকে মুক্ত হওয়ার ইচ্ছা, অর্থাৎ অহংকার আদিতে আত্মবুদ্ধি পরিত্যাগ করার ইচ্ছা। যেই আমি আমার নিজের স্বরূপ আত্মস্বরূপে যখন আমি অবস্থান করছি, কোনো দুঃখ নেই। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো কিচ্ছু আপনাকে টাচ করতে পারবে না। যখনই আমরা সেই সিট থেকে সরে এলাম, শরীর, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, যেখানেই আপনি যাবেন না কেন, সেখানেই বন্ধন, সেখানেই দুঃখ। তাহলে এই সমস্ত কিছু অজ্ঞান কল্পিত যে বন্ধন, তার থেকে মুক্ত হওয়ার ইচ্ছা, অহংকার থেকে শুরু করে সমস্ত কিছু থেকে, ইন্দ্রিয়, সমস্ত কিছু থেকেই যে মুক্তি লাভ করার ইচ্ছা, সেটিকে মুমুক্ষুত্ব বলা হচ্ছে। অর্থাৎ মুক্তিলাভ মানে কি, যে এই যে অহংকার, চিত্ত, মন, বুদ্ধি, এইগুলো আমি নই। যখনই আমি মনে করছি, ধরুন একটা এক্সাম্পল দিচ্ছি, যে যখনই আপনি মনে করবেন যে আপনি গৃহকর্ত্রী, যখন আপনি গৃহে আছেন, গৃহকর্ত্রী। যখন আপনি রাস্তায়, তখন আপনি পথযাত্রী, তখন আর আপনি গৃহকর্ত্রী নন। যখন আপনি ডাক্তারের কাছে গেলেন, তখন আপনি রোগী। যখন আপনি ট্রেনে যাচ্ছেন,
তখন আপনি প্যাসেঞ্জার। তাহলে যখন আপনি ধরুন ট্রেনে যাচ্ছেন, এবার ট্রেনে কিছু একটা গণ্ডগোল হলো, অ্যাক্সিডেন্ট হোক বা ট্রেন লেট হোক, যাই কিছু হোক, আপনি যেহেতু প্যাসেঞ্জার, ট্রেনের কিছু হলেই আপনার দুঃখ হবে, তাই তো, সাফারিং হবে, তাই না? গৃহকর্ত্রী, গৃহের একটা কিছু গণ্ডগোল হলেই আপনি তখন দুঃখ লেগে যাবে, কষ্ট হয়ে যাবে, ওইটা হলেই আমি দুঃখ পেয়ে যাব। আর যদি আমি গৃহকর্ত্রী নই, আমার কোনো দুঃখ নেই, তাই না? সেই রকম এই যে চিত্ত, বুদ্ধি, অহংকার, এই সবগুলো যখন আমরা তার সঙ্গে আমি একাত্ম হচ্ছি, তদ অধ্যাস হচ্ছে, এটাকে বলে তদাত্মাধ্যাস। এই অধ্যাস যখনই হচ্ছে তখনই কিন্তু আমাদের দুঃখ পেতে হচ্ছে। তাই এই সমস্ত কিছুর থেকে আত্মবুদ্ধি পরিত্যাগ, এগুলো কেন, দুঃখ কেন হয়েছে? আপনি মনে করেছেন আমি গৃহকর্ত্রী, তাই দুঃখ। আমি যদি গৃহকর্ত্রী না হই তাহলে আমার কিসের দুঃখ? এই জগৎ সংসার হচ্ছে ভগবানের, ভগবান দেখবেন, আমার কিসের কষ্ট, তাই না? আমি তো কর্ত্রী নই, সুতরাং আমার দুঃখও নেই। যেই আমি কর্ত্রী হব তখনই আমার দুঃখ, যেই আমি শরীর হব তখনই আমার পায়ে এখানে হলেই দুঃখ, শরীরের ব্যাধি, দুঃখ। যেই আমি মন হব তখনই মনের কিছু হলেই আমার দুঃখ, তাই না? আর আমি যদি মনই নই তাহলে আর কিসের দুঃখ? কোনো দুঃখ নেই। সেটা একটা কীরকম হলো? সেটা হলো আপনার প্রতিবেশীর মতো। এরকম কথামৃতে অনেক গল্প আছে যে একজনের একটা চিঠি এলো যে ওই পাড়ার পাশের বাড়ির ভদ্রমহিলার ছেলে মারা গেছে। এটি শুনে যিনি ঝাড় দিচ্ছিলেন তিনি তাকে সান্ত্বনা দিলেন যে ওহো, এরকম হয়ে গেছে, আহা তুমি দুঃখ করো না, এইসব বলে। কিছুক্ষণ পরে জানা গেল যে না, ওইটি ওর না, ভুল করে বলে ফেলেছে, এইটি হচ্ছে যিনি সান্ত্বনা দিচ্ছিলেন তার ছেলে মারা গেছে। এইটি শুনে কি হলো, তার হাত থেকে, তিনি ঝাড়ু দিচ্ছিলেন, হাত থেকে ঝাঁটা খসে পড়ে গেল। তিনি একেবারে মূর্ছিত হয়ে গেলেন। কেন? কারণ ওইটি ছিল প্রতিবেশীর ছেলে, আর এখন আমার ছেলে। তাই এই যে সমস্ত কিছু, অর্থাৎ অহংকার আদিতে আত্মবুদ্ধি পরিত্যাগ করার ইচ্ছা, সেটাই হচ্ছে মুমুক্ষুত্ব। আত্মাকেই মুক্ত করা হয় বা মুক্ত করার ইচ্ছা হয়। দেহ প্রভৃতি বন্ধনকে মুক্ত করা বলা অসঙ্গত। শৃঙ্খল থেকে মুক্ত হয়, শৃঙ্খলকে মুক্ত করে এইরূপ ব্যবহার হয় না। অথচ এই শ্লোকে যেরূপ শব্দ প্রয়োগ আছে তাতে দেখা যাচ্ছে অহংকার আদি দেহ পর্যন্ত বন্ধনকে মুক্ত করার ইচ্ছা। এইরূপ শব্দানুসারে অর্থ হয়। অহংকার আদি দেহান্তান, এইরূপ দ্বিতীয় বিভক্তি না থেকে যদি অহংকারাদি দেহান্তেভ্যঃ বন্ধেভ্যঃ এইরূপ পঞ্চমী বিভক্তি থাকত তাহলে অর্থ বেশ সহজ হতো। অহংকারাদি দেহান্ত বন্ধন থেকে আত্মাকে মুক্ত করার ইচ্ছা, তাহাই মুমুক্ষুতা। এই অহংকার, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এইগুলোর সঙ্গেই আমরা একাত্ম হয়ে গেছি, যে তখনই আমরা দুঃখ অনুভব করেছি, বন্ধন অনুভব করেছি। তাই এইগুলো দুঃখদায়ী, বন্ধনকারী এই অনুভব হওয়ার ফলে এইগুলো থেকে মুক্ত হওয়া, এগুলোর থেকে আলাদা হওয়া, সেইটাই হচ্ছে মুমুক্ষুতা। এইরূপ অর্থ স্পষ্ট। তা না থেকে দ্বিতীয় বিভক্তি প্রয়োগ আছে, এই জন্য অহংকারাদিতে আত্মবুদ্ধি পরিত্যাগ করার ইচ্ছা এইরূপ অর্থ করতে হলো। এটি গ্রামাটিক্যাল ব্যাপারটা বলা হলো যে অহংকার থেকে মুক্ত হওয়া। আমরা, ঠাকুর বলেছেন না যে মনেতেই বদ্ধ বনেতেই মুক্ত। তো তাহলে কি, মনও তো অহংকারের মধ্যেই পড়ছে। আত্মস্বরূপ থেকে, নিজের স্বরূপ থেকে বিচ্যুতিটাই হলো ব্লান্ডার। সেইখান থেকে, সেইটি হওয়া মানেই আমাদের দুঃখ অবশ্যম্ভাবী আসবেই, কেউ আটকাতে পারবে না।
তাই আত্মস্বরূপের উপলব্ধির সহায়, তাহলে সেইখান থেকে আমরা কিভাবে মুক্ত হব? এই বন্ধন থেকে, অজ্ঞানতার বন্ধন থেকে কিভাবে মুক্ত হব? যেটি প্রকৃত আমাদের নিজ স্বরূপ, আত্মস্বরূপ, ব্রহ্মস্বরূপ, তার অবগতির দ্বারা, তাকে জেনে, আত্মস্বরূপের উপলব্ধির সহায়ে, তাকে উপলব্ধি করে অবিদ্যা থেকে উৎপন্ন সূক্ষ্ম অহংকার থেকে আরম্ভ করে স্থূল দেহ পর্যন্ত সকল বন্ধন থেকে মুক্তি লাভের ইচ্ছা, সেটি হচ্ছে মুমুক্ষুতা। এটিকে মুমুক্ষুতা বলা হয়, যে সমস্ত আমাদের যে নিত্য স্বরূপ, আত্মস্বরূপ, স্বস্বরূপ, যেটাকে বলা হচ্ছে শুদ্ধ ব্রহ্ম, তাকে জেনে, তাকে উপলব্ধি করে, তাকে বোধ করে অহংকার থেকে আরম্ভ করে স্থূল দেহ পর্যন্ত এইগুলোতে যে সম্বন্ধ, তার থেকে মুক্তি লাভ করা, সেটি হচ্ছে মুমুক্ষুত্ব। এটি আমাদের সকলেরই জীবনের উদ্দেশ্য। আমরা সেই ঈশ্বরকে প্রার্থনা জানাই আমাদের যেন এ জীবনেই আমরা এই সাধন চতুষ্টয়ের পরিপক্ক অবস্থায় পৌঁছে আমরা যেন এ জীবনেই মুক্তি লাভ করতে পারি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।